আবারও বৃষ্টিতে মানুষের যে দুর্ভোগ হচ্ছে সে খবর জানাবো। রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে ডুবেছে সড়ক অলিগলি, তীব্র জলাবদ্ধতায় ভোগান্তিতে নগরবাসী। এ বিষয়ে আরও জানাতে সেগুনবাগিচা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, আমাদের দুই সহকর্মী বাড্ডা থেকে এবং মিরপুর থেকে আসলে ভোগান্তি দেখাচ্ছিলেন, আপনার ওখানে কি অবস্থা? এখানে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমিও এক হাঁটু পানিতেই দাঁড়িয়ে আছি। তো আরেকটু যদি পরিস্থিতি দেখাতে চাই, সেগুনবাগিচায় আজকে সকাল থেকে যখন বৃষ্টির পরিমাণ যতটা বাড়তে থাকে ততটাই আসলে তলিয়ে যেতে থাকে। এখন আপনি দেখতেই পাচ্ছেন যারা এখানে জরুরি প্রয়োজনে বের হয়েছে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন গন্তব্যে যাচ্ছে, সবারই আসলে একই অবস্থা। কারণ পুরো সড়কই আসলে তলিয়ে গেছে। এই আশপাশে সেগুনবাগিচার আশপাশে যতগুলো সড়ক রয়েছে, এখন যতগুলো সড়কে আমরা দেখাতে পাচ্ছি প্রত্যেকটিতেই আসলে এই পরিমাণ পানি। এবং এই পানি শুধুমাত্র রাস্তাতেই সীমাবদ্ধ থাকেনি, আশপাশের যে বাসা বাড়িগুলো রয়েছে, দোকানপাটগুলো রয়েছে, টং ঘরগুলো রয়েছে, সবগুলোতেই কিন্তু এই পানিগুলো গিয়ে তলিয়ে গিয়েছে আসলে। এবং যখনই কোনো গাড়ি যানবাহন এই দিক দিয়ে যাচ্ছে, যানবাহনের ঢেউয়ে সেই পানি কিন্তু আরো বেশি আশপাশের যে দোকানপাট বা বাসাবাড়ি রয়েছে সেগুলোতে প্রবেশ করছে। আর কিছুক্ষণ আগেও ঢাকা মহানগর পুলিশের সাথে আমাদের কথা হয়েছে, ট্রাফিক বিভাগ যেটি জানিয়েছে যে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঢাকা শহরের যেই সড়কগুলো তলিয়ে গিয়েছে তার মধ্যে কিন্তু বেশিরভাগই কিন্তু আসলে যেই সকল জায়গাগুলোর কথা বলেছে সেটিতে অনুমান করা যায় যে ঢাকার আসলে বেশিরভাগ সড়কই আসলে পানির নিচে তলিয়ে গেছে। তারপরেও ডিএমপির যে তথ্য, সেই তথ্য যদি একটু আপনাদেরকে আমি জানাতে পারি আপনার মাধ্যমে দর্শককে, তাহলে হয়তো বা তারা যেখানে যেখানে যান চলাচল করছে বা যে প্রয়োজনে বের হবে সেখানে হয়তো তাদের কিছুটা হলেও সুবিধা হবে। যে এলাকাগুলো ট্রাফিক পুলিশ বলেছে সেটি হচ্ছে ফকিরাপুল, নয়াপল্টন, বায়তুল মোকাররম, শান্তিনগর, মালিবাগ মোড়, আরামবাগ, প্রগতি সরণি, নিউ মার্কেট, ধানমন্ডি রাপা প্লাজা, বংশাল, মিরপুর রোকেয়া সরণি, দয়াগঞ্জ মোড়, সায়েদাবাদ বাস টার্মিনাল, নিমতলি, টয়নবী সার্কেল রোড, ধানমন্ডি 27, এলিফ্যান্ট রোড, মৎস্য ভবন, কারওয়ান বাজার, বিজয় সরণি, ঢাকা গেট, ভিআইপি রোড, মিরপুর বাজার রোড। তো এই তালিকাগুলো ডিএমপির পক্ষ থেকে দেয়া হয়েছে এবং তারা বলেছে যে যেহেতু এই সড়কগুলো পানিতে তলিয়ে গেছে, সেক্ষেত্রে এই রাস্তায় যাতে বের হওয়ার সময় অবশ্যই হাতে সময় নিয়ে বের হতে হয়, যার হলে কিন্তু দুর্ভোগে পড়তে হবে। আমরা কিছুক্ষণ আগে বিজয় সরণি হয়ে এসেছি, সেখানে দিয়ে দেখেছি তীব্র যানজটের সম্মুখীন হয়েছে রাজধানীবাসী, কারণ সেখানে বেশ কয়েকটি সড়ক তলিয়ে গেছে। এই ছিল আসলে আমার কাছে রাজধানীতে জলাবদ্ধতার সবশেষ তথ্য। প্রায় শহর জুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগ চরমে। প্রয়োজনে আবারও আপনার সঙ্গে আমরা যুক্ত হতে পারি। ধন্যবাদ আপনাকে।